বিরাট এক সাগরের তীরে এক পাহাড়ের নিচের পাদদেশে বাস করত এক জেলে ও তার স্ত্রী। জেলে রোজ পাথরের উপরে বসে সমুদ্রে ছিপ ফেলে মাছ ধরত। এই মাছ বেচেই তার কোনো রকমে সংসার চলত। একদিন জেলের বউ জেলেকে বলল, এই যে মহারাজ, তা আর কতদিন এভাবে দুটো একটা করে মাছ মেরে তা বাজারে বিক্রি করবে শুনি? বলি একটা জাল কেনার ব্যবস্থা তো করো নাকি? বউ, সংসারে তো নুন আনতে পান্তা ফুরোয়। চাল ডাল কিনবো না জাল কিনবো? তাছাড়া জাল কিনতে গেলে তো আর জেসে জাল কেনা যায় না। মরণ, আমার আর ভাল লাগে না। যাও তো, বাড়ি থেকে বিদায় হও তাড়াতাড়ি। আমার এখন আর কথা বলতে ভাল লাগছে না। জেলে মনের দুঃখে সেই পাথরের উপর বসে ছিপ ফেলতে ফেলতে বলল, না, রোজ রোজ বউয়ের এই বকবকানি আর ভালো লাগে না। যদি একটা জাল কিনতে পারতাম তাহলে হয়তো অনেক মাছ পেতাম। জেলে একা একা কথা বলতে বলতে পাথরের ওপরই ঘুমিয়ে পড়ল। হঠাৎ ছিপটা জোরে জোরে নড়ায় জেলে জেগে উঠল। আহা, মনে হচ্ছে ছিপে আজ অনেক বড় মাছ বেঁধেছে। ছিপটা আজ অনেক ভারী ভারী লাগছে। এ কথা বলে জেলে ছিপটা জোরে জোরে টানতে লাগলো। জেলে ছিপটা উঠিয়ে দেখল তার ছিপে একটা বড় লাল মাছ বেঁধেছে। সে মাছটা তার বালতিতে রেখে বলল, আহ, খুব বড় একটা মাছ পেলাম। দেখতেও খুব সুন্দর। আজ মাছটা অনেক দামে বিক্রি করতে পারবো। দয়া করে আমাকে ছেড়ে দাও। আরে, এ আমি কি দেখছি? এ যে কথা বলে! কে তুমি, আর কিভাবে কথা বলছো? হ্যাঁ গো, আমাকে বিক্রি করে তুমি আর কত টাকা পাবে বলো? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। না, কথা বলা মাছ, আমি তোমাকে মারবো না। আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। দাঁড়াও, আমাকে এখন ছেড়ো না। আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি তো একটা মাছ, তুমি আবার আমাকে কি দেবে? হ্যাঁ, আমি মাছ ঠিকই, তবে আমি জাদুর মাছ। তুমি প্রতিদিন ছিপ দিয়ে মাছ ধরো কেন? কি আর বলবো দুঃখের কথা, আমি খুব গরিব। আমার জাল কিনবার টাকা নেই, তাই এই ছিপ দিয়ে যে কয়টা মাছ পাই তাই বিক্রি করে কোনো রকমে সংসার চালাই। ও তাই নাকি? খুবই দুঃখের কথা। আমি তোমাকে একটা জাল দিচ্ছি, এটা দিয়ে তুমি মাছ মেরে সেই মাছ বিক্রি করো। মাছটি এই কথা বলে একটা জাদুর জাল দিল জেলেকে। জেলে জালটি পেয়ে খুব খুশি হলো। খুশি হয়ে সে মাছটিকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ মাছ, তুমি আমার অনেক বড় উপকার করলে। এবার তুমি খুশি তো? এবার আমাকে ছাড়তে পারো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জেলে মাছটিকে নদীতে ছেড়ে দিল। সে জালটি নিয়ে খুশি মনে বাড়ি ফিরে বউকে বলল, বউ, এই দেখো আজ আমি কি নিয়ে এসেছি। আজ আমার খুব খুশি লাগছে। এ আমি কি দেখছি গো? জাল? তুমি জাল কোথায় পেলে গো? আর বলো না বউ, সে তো অনেক লম্বা কথা। জেলে সমুদ্রে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার বউকে সব বলল। সব শুনে জেলের বউ তো খুব খুশি হলো। জেলে তার বউকে বলল, বুঝেছো বউ, কাল থেকে আমাদের সংসারে দেখবে আর কোনো অভাব থাকবে না। কাল সমুদ্র থেকে অনেক মাছ ধরবো। ঠিক আছে ঠিক আছে, এবার চলো তো দেখি, চারটে খেয়ে নাও। সেদিনটা তাদের অনেক আনন্দে কাটলো।
পরের দিন জেলে তার জালটা নিয়ে সমুদ্রের ধারে গিয়ে জালটা ফেলল, আর সাথে সাথেই জালে অনেক মাছ আটকা পড়ল। আহ, এটা কি এত মাছ! এ তো খুব খুশির কথা। এত মাছ জালে বাঁধতে তো আমি বাপের জন্মেও দেখি নাই। যাই, বউকে গিয়ে দেখাই। বউ আমার আজ এত মাছ দেখলে হয়তো খুব খুশি হবে। জেলে খুশি মনে বাড়ি ফিরে বউকে ডাক দিল। বউ, আরে ও বউ, এই দেখে যাও, আজ নদীতে কত মাছ পেয়েছি। ও মা, আমি এটা স্বপ্ন দেখছি না তো? এই, আমাকে একটু সিমটি কেটে দেখো তো। ওহ, লাগছে তো। আমি কি তোমাকে সত্যি সত্যি সিমটি কাটতে বলেছি নাকি? হে বউ, এটা আমাদের জাদুর জাল। সমুদ্রে মাছ না থাকলেও এ জালে মাছ পত্তন করে আনবে। সেদিন জেলে তার মাছগুলো নিয়ে বাজারে গেল বিক্রি করতে। পাশের জেলে তো আজ তার কাছে এত মাছ দেখে বেশ অবাক হলো। কি গো জেলে, আজ তো তোমার ভাব লক্ষণ ভালো ঠেকছে না। বলি, এত মাছ আজ পেলে কোথায়? হ্যাঁ, কোথায় আর পাবো ভাই, সমুদ্রে পেয়েছি। আসলে সৃষ্টিকর্তা আমার উপরে রহম করেছে, তাই তো আজ এত মাছ পেয়েছি। সুভাষ জেলের কথায় খুব একটা খুশি হতে পারল না। এদিকে জেলের মাছ আজ সাথে সাথে সব বিক্রি হয়ে গেল। জেলে বাড়ি গিয়ে বউয়ের হাতে টাকা দিয়ে বলল, এই নাও বউ, এগুলা আজকে আমার মাছ বিক্রির রোজগার। জানো বউ, আজ আমার মাছগুলা নিয়ে যাবার সাথে সাথেই সব বিক্রি হয়ে গেছে। তাই নাকি? এত টাকা? এত টাকা তো আমি জন্মেও দেখিনি। বউ, এই তোমার জন্মে দেখনি তো কি হয়েছে, আমার জন্মে দেখে নাও। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। প্রতিদিন সমুদ্র থেকে মাছ মেরে বিক্রি করে তার অবস্থারও অনেক উন্নতি করে ফেলল। একদিন সে মাছ মেরে যখন বাজারে বিক্রি করতে নিয়ে গেল, তখন সুভাষ জেলেকে দেখে মনে মনে বলল, না, এ তো আমার মাছ ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিল। এই প্রতিদিন এত মাছ কোথায় পায় মালটা? না 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 না, এই বিষয়টা তো আমায় আজই দেখতে হচ্ছে। কি ভাই, আমার দিকে তাকিয়ে কি এমন ভাবছো? কি আর ভাববো, এই তুমি তো আমার মাছ ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিলে। কেউ তো মাছ কিনতে আমার কাছে আসে না, সবাই তোমার কাছেই যায়। সত্য সব, আমার এই জ্যান্ত মাছ দেখে কেউ আর তোমার পচা মাছ কেনে না বলো। প্রতিদিনের মতো জেলে আজও মাছ বিক্রি করে বাড়ি ফিরল। রাতে তারা যখন শুতে গেল, তখন জেলের বউ জেলেকে বলল, কি গো, আজ তো মাছ বিক্রির টাকাটা আমার কাছে দিলে না? ওহো, বউ, আজ আমার একদম মনে নাই বুঝলে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। বাহ, দিনকে দিন তো আমাদের টাকা বাড়ছে। বাড়বে না বউ, এই দিনকে দিন তো জাদুর জালে মাছ বাঁধছে বেশি, তাই জন্য টাকাটাও তো বাড়ছে। আমাদের ভাগ্য বদল করা জাল। ভাগ্যিস জাদুর মাছটা আমাদের এই জাদুর জালটা দিয়েছিল, না হয় আমাদের না খেয়ে থাকতে হতো। হ্যাঁ বউ, সবই আল্লাহর ইচ্ছা। বউ, আজ আমার খুব ক্লান্ত লাগছে, আমি শুয়ে পড়লাম।
সেদিন রাতে তারা দুজন শুয়ে পড়ল। এদিকে সুভাষ জেলের জানালা দিয়ে জেলেদের সব কথা শুনল। সুভাষ বলল, ও এই জন্যই তো বলি, এই বেটা এত মাছ কোথা থেকে পায়। এবার বুঝলাম। তোরা আজ ঘুমিয়ে পড়, আমি আজই তোদের এই জালটাকে চুরি করে নিয়ে যাব। কিছু সময় সুভাষ সেখানে অপেক্ষা করল। তারা যখন ঘুমিয়ে পড়ল, সুভাষ আস্তে আস্তে গিয়ে জালটা চুরি করে নিয়ে এলো। দেখি বেটা ছেলে, তুই কাল কিভাবে মাছ ধরে বিক্রি করতে নিয়ে যাস। কাল সবাই মাছ কিনতে আমার কাছে আসবে, আমার কাছে। সুভাষ জালটা নিয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে জেলে ঘুম থেকে উঠে জালটা খুঁজতে লাগলো। বউ, রাতে আমার জালটা কোথায় রেখেছিলে? ঘরে মাসার পরেই তো তোমার জালটা আছে। জানি না বাবু, সামনে জিনিস থাকতে কিছু লোক কিভাবে খুঁজে পায় না। একথা বলে সবিতা গেল জালটা আনবার জন্য, কিন্তু সেখানে গিয়ে সেও জালটাকে দেখতে পেল না। ও মা, এ কি সর্বনাশে কথা! রাতে তো জালটা এখানেই রেখেছিলাম, এখান থেকে জালটা কোথায় গেল? নিশ্চয়ই নিশ্চয়ই জালটা কেউ রাতে চুরি করেছে। বউ, এবার কি হবে আমাদের? কে আমাদের এত বড় সর্বনাশ করলো বলো তো? তারা দুজন খুব ভেঙে পড়ল। এদিকে সুভাষ মনের আনন্দে সমুদ্রে গেল মাছ ধরতে। যেতে যেতে সে বলল, আজ নদীর সব মাছ আমি ধরব। দেখি বেটার ছেলে, আজ লোকে কিভাবে তোর কাছ থেকে মাছ কেনে। সুভাষ সমুদ্রে পৌঁছে জালটা সমুদ্রে ফেলল। জালটা সমুদ্র থেকে টেনে উঠিয়ে দেখল জালে মাছের বদলে সাপে ভর্তি হয়ে আছে। মাগো, এটা কি হলো? জালে মাছের বদলে সাপ উঠলো। দরকার নেই বাবা, দরকার নেই। আমি বরং যার জাল তাকে গিয়ে দিয়ে আসি। সুভাষ কোনো রকমে জাল থেকে সাপ ছাড়িয়ে জালটা নিয়ে জেলের বাড়ি গিয়ে বলল, এই নাও ভাই তোমার জাল, এই নাও। জেলে ও তার বউ অবাক হয়ে বলল, আমার জাল তোমার কাছে কি করে গেল? আসলে আমি কাল রাতে চুরি করে নিয়ে গেছিলাম। সুভাষ কাল রাতের চুরির কথা তাদের সব বলল। সব শুনে জেলে বলল, ভাই, জালটা চুরি না করে একদিন তো আমার কাছ থেকে চেয়ে নিয়ে যেতে পারতে। আসলে ভাই, আমার ভুল হয়ে গেছে। বাজারে সবাই শুধু তোমার কাছ থেকে মাছ কেনে, তাই আমার রাগ হয়েছিল। সেই জন্য ওই জালটা চুরি করেছিলাম। আমাকে তোমরা ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কিছু নেই। এবার থেকে তোমার যখন ইচ্ছা তখন আমার জাল নিয়ে গিয়ে মাছ মেরো, কেমন? সত্যি ভাই, সত্যি বলছো তুমি? তুমি অনেক বড় মনের মানুষ ভাই। এজন্যই সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর একটা জিনিস দিয়েছে। আজ তাহলে আমি আসি, কাল এসে তোমার জালটা নিয়ে যাব। আচ্ছা ভাই, ঠিক আছে। সুভাষ বাড়িতে ফিরে গেল। সাহিব জালটা জড়িয়ে ধরে তার বউকে বলল, বউ, সত্যি সত্যি সৃষ্টিকর্তা খুব বড় একটা জিনিস আমাদের দিয়েছে। হ্যাঁ গো, এইটা কখনো কেউ চুরি করতে পারবে না। আর যদি চুরি করেও
তাহলে পরের দিনই ফেরত পেয়ে যাবে।